সকালে ঘুম থেকে উঠি বন্ধুকে নিয়ে গেলাম ঢাকা মেডিকেল হসপিটালে। ডাক্তার 4-5টা টেস্ট ধরাই দিল, এগুলো নিয়ে রুমে চলে এলাম। ব্যাংকে কিছু টাকা জমা দিয়ে চকবাজারে গিয়ে বালতি মগ কিনে নিয়ে এলাম। ফল দিয়ে সকাল শুরু করে রাতে স্পেশাল কিছু খেলাম। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। স্বপ্ন আর সংগ্রামের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে সকালটা আমার জন্য স্পেশাল ছিল, কিছু ফুড দিয়ে আজকের সকালটা শুরু করলাম। বন্ধুর অনেকে নিয়ে হাঁটতে হাঁটতে মেডিকেল দিকে যাচ্ছি, কারণ তোমরা গত ব্লগে দেখছো সে আসলো, ডক্টর দেখাইছি, বাট তার কিছু টেস্ট বাকি ছিল, সেগুলো করানোর জন্য আজকে আবার আসা হয়েছে। আজকে আমরা এই টেস্টগুলো করব এবং দেখবো তার ফলাফল কি পাই। সবকিছু মিলে একটু ডিপ্রেশন, একটু চিন্তিত যে কি হতে পারে আজকে আমাদের কপালে। তার টেস্ট ছিল অলমোস্ট 5টা, আর আমি একটু বেশি চিন্তিত ছিলাম, তার চেয়ে নার্ভাস হয়ে গেছি আমি মনে হচ্ছে। কারণ এতগুলো টেস্ট কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা নিয়ে একটু দুশ্চিন্ত ছিল নিজের মধ্যে। সবশেষে আমরা মেডিকেলে এসে বসলাম, কারণ এখানে আমাদের প্রথম টেস্টটা দিয়ে শুরু করব দিন। আর যেহেতু আমরা এই টেস্টটা আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে করাবো, যার কারণে তার আশায় আমি একটু সময় কাটাচ্ছিলাম, যে সে আমাকে বলছে কিছুক্ষণ পরে আসবে। তারপর সকল জল্পনা কল্পনা শেষ করে ভাই আসলো, ভাই আসার পরে আমরা টেস্ট শুরু করলাম। আসলে আমাদের জীবনে কিছু কিছু মানুষ হয় যারা আমাদের নিঃস্বার্থভাবে হেল্প করে। যেহেতু টেস্ট করানোর পরে টেস্টের রিপোর্টগুলো পাইতে একটু সময় লাগে, যার কারণে আমি আবার তাকে নিয়ে একটু বাইরে ঘুরতেছিলাম। বললাম যে একটু চলো আবার গুলিস্তানে যাই আজকেও। তোমরা যারা আমার গত ব্লগটা দেখছো সেটাতে হয়তো জানতে পারছো যে আমি ওই গুলিস্তান থেকে গেঞ্জি কিনছি, বাট প্যান্ট কিনা হয়নি। আজকে যাচ্ছি প্যান্ট কিনতে। সরি, আমি দুঃখিত যে কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাইতে পারলাম না। তারপর রুমে আসতে আবার স্যার বলল ক্যাশ যা আছে ক্যাশগুলো পাঠাও। পরে আমি আবার ক্যাশ নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এটিএম বুথের দিকে। এটিএম বুথ থেকে কিছু ক্যাশ পাঠাবো। আর এটিএম বুথের মধ্যে এখন আর ভিডিও করতে দেয় না, এখন ভিডিও করা নিষিদ্ধ, যার কারণে আমি ক্যাশগুলো পাঠানোর পর তোমাদেরকে দেখাচ্ছিলাম। আজকের ওয়েদারটাও জাস্ট অসাধারণ ছিল। রুমে এসে আমি তাড়াহুড়া করে গোসলটা সেরে নিলাম। গোসল সে আবার রিসেপশনে বসতে আমার কাজ অনেক বাকি, যেহেতু সকালেই তাকে নিয়ে মেডিকেলে গেছি। আমার সারাদিনের কাজ সবই একদম জমা হয়ে আসছে। এই অফিসিয়াল কাজ কিছুটা গুছিয়ে রেখে আমি আবার চকবাজার দিকে হাঁটা শুরু করলাম, কারণ চকবাজার যাব কিছু জিনিস কিনতে। আমার বিশেষ করে তোমাদের একটা বাস্তব কথা বলি, চকবাজার থেকে যে কোনো কিছুই আমার কিনতে খুবই বেশি ভালো লাগে, কারণ এমন কোনো প্রোডাক্ট নাই যে আমি চকবাজার আসলে পাই না। আমার যে কোনো কিছু প্রয়োজন হলে আমি চকবাজার আসি, এই অলি গলি ও গলি সবগুলি খোঁজে ঠিক সেই প্রোডাক্টটা নিয়ে আবার আমার গন্তব্যে ফিরে যাই। আর এখন সিজনটা ছিল বৃষ্টির সিজন, আর আজকেও বৃষ্টি হয়েছে। যেহেতু এখানে মানুষের আনাগোনা একটু বেশি, যার কারণে এখানে কাদা হওয়াটা স্বাভাবিক। আর নিচের অবস্থা খুবই কাদাময় ছিল। আমি হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে এর মাঝখান দিয়ে কিভাবে হাঁটবো, আমার পুরো প্যান্টটা যেন কাদায় লেপে যাচ্ছিল। তবে একটা জিনিস এখানে বোঝার আছে যে আমি না হয় হাঁটতে হাঁটতে যাচ্ছি, এমন অনেকে আছে যারা কেনাকাটার মাঝে ভিজে গেছে বৃষ্টিতে। সো তারা ভেজা শরীর নিয়েই কেনাকাটা শেষ করে আবার তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে। সবশেষে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনতে পারলাম, একটা বালতি, একটা মগ, সাথে ছিল একটা টুল। আর টুলটা কেন কিনছি এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে, যেহেতু আমার সোফা আছে বসার জন্য, চেয়ারও আছে। সো টুলটা কেনা হয়েছে আমাদের বেডের উপর যে ফ্যানগুলো আছে, ফ্যানগুলোতে ময়লা হয়, সেগুলো নাগালের বাইরে, যার কারণে টুলে উঠলে সেগুলো পরিষ্কার করা সম্ভব। যার কারণে টুলটা খুব ইমার্জেন্সি আমাদের ছিল। চকবাজার থেকে এসে রিসেপশনে বসার মাত্রই আবার স্যার আসলো। স্যার এসে বলল তোমরা যাও একটু হেঁটে আসো বাইরে। আর এই টাইমটাতে আমরা মাঝে মাঝে হাঁটতে যাই, আর আমি কোথায় হাঁটতে যাই সেটা আপনারা জানেন। আমি রাতে যদি কখনো বাইরে বের হই তখন একমাত্র মেডিকেলে ছাড়া আর কোথাও যাই না। মেডিকেলে আসলে আমার কেমন জানি একটা শান্তি লাগে, কারণ এখানে রুগীদের আকাঙ্ক্ষা সবকিছু দেখতে পাই নিজের চোখ দিয়ে। আমি কতটা হ্যাপি আছি সেটাও জানতে পারি, নিজেকে বোঝাইতে পারি যে আল্লাহ তাআলা আমাকে অনেক হ্যাপি রাখছে। আমার চেয়ে অনেক খারাপ খারাপ কন্ডিশনে অনেক মানুষ আছে। যখন একটা রোগীর পিছনে একাধিক মানুষ দেখি তখন নিজেকে অস্থির লাগে, যে একটা মানুষের পিছনে এতগুলো মানুষ শ্রম দিচ্ছে শুধু ওই মানুষকে সামনে থেকে জীবিত দেখার জন্য। মেডিকেল সামনে এসে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছিলাম আর আমি নিজে অনুভূতি নিচ্ছিলাম। তারপরে আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর যাতে একটা মামা দেখি যে এখানে ঝালমুড়ি বিক্রি করছে, পরে নাহিদের এটা খুবই পছন্দ। নাহিদ আমাকে অনেকবার ঝালমুড়ি কিনে নিয়ে এসে খাওয়াইছে, যার কারণে বুঝলাম। পরে ওকে বললাম তাহলে তুমি নাও, আমরা একটু টেস্ট করে দেখি কেমন। তারপর উনি আমাকে দিল আর আমি এটা টেস্ট করতেছিলাম। সত্যি বলতে আসলে এটা অসাধারণ ছিল। ততক্ষণে ঘড়ি কাটায় প্রায় রাত 10টা বাজছিল, তখন আমরা খাবার খেয়ে আবার আমাদের রুমের দিকে রওনা হয়ে গেলাম। এই গাইস, আসসালামু আলাইকুম। এখন রাত বাজে অলমোস্ট 11টা। এখন আমি যাচ্ছি লালবাগ, ওখান থেকে কিছু খাবার নিয়ে আসবো। অর্থাৎ স্যারের কিছু পার্সোনাল গেস্ট আসছে, অর্থাৎ ভিআইপি, তাদের জন্য কিছু স্পেশাল খাবার আনতে হবে। সেগুলো আনতেই আমি এখন চলে যাচ্ছি লালবাগের দিকে। তো তোমরা সাথে থাকো, দেখো কি কি আইটেম আমি নিতে পারি। তোমরা কি একটা বিষয় কখনো উপভোগ করে দেখেছো যে রাতে রিক্সায় ঘুরতে কেমন লাগে? বাট আমি দেখেছি
অনেকবার রাতে রিক্সায় ঘুরেছি, বাট একটা অন্যরকম ফিলিংস পাওয়া যায়। সবশেষে আমি এবার চলে আসলাম গন্তব্যে। এখান থেকে আমরা কিছু নান রুটি এবং চিকেন চাপ নিব, কারণ স্যারের পার্সোনাল গেস্ট, তাদেরকে স্পেশালি কিছু খাবার দিব, সাথে মিষ্টিও নিয়েছিলাম, সেগুলো আর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে আসতেই তোমার তো পরিবেশটা দেখতেছি, এখানে কতটা জাঁকজমকভাবে পরিচালনা করা হচ্ছে সবকিছু, যেন মেনটেনে কোনো ভুল না থাকে। সবকিছু মিলে আমাদের পার্সেলটা রেডি হয়ে গেল। পরে পার্সেল নিয়ে আমি আবার রিক্সায় উঠে চলে যাচ্ছিলাম। এখানে তোমাদের একটা কথা বলি যে এত স্পেশালি খাবার এগুলা কিন্তু শুধু স্যারদের জন্য না, যখন স্যারদের জন্য কোনো কিছু নেওয়া হয় তখন ওটা আমাদের কপালেও থাকে আর আমরা সেটা খেতে পারি। তেমনি খাবারের মধ্যে একটা পার্সেল আমাদের জন্য ছিল, সেটা এই যে নাহিদ এটা চেটে পুটে খাচ্ছে, আমিও খেয়েছি। আসলে এই জিনিসটা অসাধারণ ছিল। আমাদের রেগুলার আইটেমের থেকে এগুলো একটা অন্যরকম ফিল দেয় আমাদেরকে। মোমবাতি জ্বালানোর রিজনটা ছিল বিদ্যুৎ চলে গেছিল, যার কারণে। সো বন্ধুরা, রাত বাজে অলমোস্ট 12টা সামথিং। সো এখন বসে আছি, গেস্ট নাই, আর এখন মনে মধ্যে ফিলিংস যাচ্ছে কিছু খাইতে। আর সন্ধ্যার সময় আমি আসছিলাম, বাইরে গেছিলাম হাঁটতে, এগুলা এখানে 100 টাকা কেজি কাঁচা, আমার বাড়িতে পড়ে আছে অনেক, বাট খাওয়ার লোক নাই। পরে 1 কেজি নিয়ে আসার পর ওইগুলো এখন এই যে এটা দিয়ে খাবো। এটার মধ্যে কি কি আছে তোমরা জানো? তেঁতুল আছে, কাসুন আছে, লবণ আছে, মরিচের গুঁড়া আছে, আরো আছে চিনি। তো সবকিছু মিলে মিশিয়ে রাখছি। এখন এটার সাথে এটা কম্বিনেশন করে রাখছি। অস্থির, অসাম, সত্যি বলতে বেস্ট একটা কম্বিনেশন। নাকি খাবা এটা? জি জি অবশ্যই। শিওর, এটা কিন্তু সত্যি বলতে এক্সট্রিমলি অসাধারণ। এই খাবারটা না যখন আমি প্রথমবার খেয়েছি, আমার মুখের মধ্যে তার ব্লাস্ট করছে, ব্লাস্ট। সত্যি বলতে এটা অসাধারণ। আপনারা শুধু একবার ট্রাই করবেন। আশিক ভাই, এটা রেসিপিটা দিয়ে দিন তো। সত্যি বলতে এই রেসিপিটা আজকে নতুন না, এর আগেও তোমাদেরকে দেখাইছি যেগুলো আমি খাই, বাট সেই ইন্টারেস্টিং। রেগুলার তো মাখায় খাই, তবে আজকে মাখাই নেই। এটা মাখায় কাপি করে রাখছি, এটা কয়েকদিন যাবত রাখা যাবে, নষ্ট হবে না। আর এটার সাথে এই যে আম চুলে কেটে চাকলাতে রেখে এগুলো দিয়ে অস্থির, চলবে। এভাবে আমাদের রাত কাটে। 0018, অর্থাৎ 12টা 18।